পান্থপথ পার্কটি পরিদর্শনে আসি। এখানে এসে যেটা দেখলাম যে কয়েকদিন ৩-৪ দিন আগে আসলে এখানে আবার কাজ শুরু হয়েছে, এখানে নতুন করে ঘেরাও হয়েছে। আগের যে গেট ছিল ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে সিকিউরিটি গার্ড বাড়ানো হয়েছে। তো আজকে থেকে হলো ৭ দিন আগে আমার সাথে সড়ক উপদেষ্টার একটি প্রোগ্রামে সাক্ষাৎ হলে তাকে আমি প্রশ্ন করি এই আন্দোলনটি নিয়ে, যে তাদের এখন সমাধান কি বা তারা কি সিদ্ধান্ত নিয়েছে। তো তিনি তখন আমাকে বলে যে আমরা এখানে র্যাম্প করব না, কিন্তু আমরা সংযোগ সড়কটি পলাশী পর্যন্ত নিব। তখন আমি জিজ্ঞেস করলাম আপনারা কিভাবে দিবেন, বলছে পার্কের ভিতর দিয়ে নিবো। আমি বললাম পার্কে তো তাহলে আমাদের সেই ক্ষতি হবে, আমাদের দাবি তো আসলে এটি ছিল না। যে বলতেছিল যে আমরা রেজিস্টার করব, অন্য জায়গায় একটি ওপেন স্পেস করে দিব। কিন্তু আমি তাকে আবার বলি কিন্তু না, আসলে আমাদের দাবি তো এরকম ছিল না, আমরা তো পুরো বাতিল চেয়েছি। যাই হোক, তিনি পরবর্তীতে চলে যান। তো আজকে একটু আগে জানতে পারলাম যে রিটে আসলে নির্দেশনা দেওয়া হয় যে হাতিরঝিল এবং পান্থকুঞ্জের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কার্যক্রম বন্ধ করে একটি উন্মুক্ত করে দেওয়ার জন্য। সো ফাইনালি মনে হচ্ছে যে আসলে একটা বাধা এখানে সৃষ্টি হইলো হাইকোর্ট থেকে। আমরা এখানে অনেক কষ্ট করছি আসলে আন্দোলনটা নিয়ে, এই পার্কটা বাঁচানোর জন্য, হাতিরঝিলকে রক্ষা করার জন্য। কিন্তু শেষ পর্যায়ে মনে হচ্ছিল যে আসলে এটি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এটি আসলে ঝুলিয়ে রাখছে, এই ইস্যুটা ঝুলিয়ে রাখছে, তারা আসলে সমাধানটি দিচ্ছে না। তো এখন একটা সমাধানের দিকে মনে হচ্ছে আগাচ্ছে, আসলে এখনো বলা যায় না সামনে কি হয়। কিন্তু আমরা আসলে এই পান্থকুঞ্জ পার্ক, এই হাতিরঝিল আসলে ছাড়বো না। এখানকার যে আসলে কলাবাগানবাসী এবং এখানকার যারা বাসিন্দারা, তাদের আর কোনো আসলে উন্মুক্ত স্পেস নেই, তারা এই পার্কই আসলে ব্যবহার করতো। তো এই পার্কই তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এটি আসলে ভরাট করে গাছপালা করে একটা আসলে আমরা পরিকল্পিতভাবে এই পার্কটি আবার সুষ্ঠুভাবে গড়ে তোলা হোক এবং এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হোক। এবং যে হাতিরঝিলে যে জায়গাটি ভরাট করে ফেলা হয়েছে সেখান থেকে মাটি সরিয়ে সেখানেও প্রবাহ আসলে ঠিক করা হোক। এই প্রকল্পটি বাতিল করতে হবে, যেটা মগবাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক, এই পুরো প্রকল্পটি বাতিল করতে হবে। তাহলে গিয়ে আসলে এটা শেষ যে সমাধান, সেই সমাধান আসলে পৌঁছাবে, আমাদের দাবিটি পূরণ হবে। নয়তো দেখা গেছে পরবর্তী কোনো সরকার এসে বা অন্যরা এসে আবার আসলে ঝামেলা পাকাইতে পারে, সেটি আমরা আসলে চাই না, এই সুযোগ আসলে রাখা যাবে না। তো আপনারা এই পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলের এই ইস্যুটি আসলে নিয়ে প্রতিবাদ জারি রাখুন। এটি আসলে ঢাকাবাসীর জন্য উন্মুক্ত হোক, এই সবুজ আসলে ঢাকাবাসী ফিরে পাক।